জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে আনীত আমাদের পরম শ্রদ্ধেয়া নেত্রী, সংসদ নেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, সার্থক পিতার সার্থক উত্তরসূরি, গর্বিত পিতার গর্বিত কন্যা, দেশরত্ন শেখ হাসিনা আনীত প্রস্তাবের উপর আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই, সালাম জানাই, অভিনন্দন জানাই মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদকে। তিনি এই মহান জাতীয় সংসদে এসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, স্মৃতি তর্পণ করেছেন, আমাদেরকে আলোকিত করেছেন, আমাদের আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত হওয়ার নিমন্ত্রণ জানিয়েছেন। এই সুযোগে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেত্রী, দেশরত্ন শেখ হাসিনাকেও অভিনন্দন জানাই। তিনি বাঙালি জাতির জন্যে নব নব কৌশল উদ্ভাবন করেন, দেশ এবং জগৎ সভায় আমাদের মর্যাদার আসনে অভিষিক্ত করেন। তার কল্যাণেই আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উদযাপনের দুর্লভ সুযোগ পেয়েছি, বিরল সুযোগ পেয়েছি। তার জন্যে আন্তরিক অভিবাদন জানাই। মাননীয় স্পিকার, পরাধীনতার নিকষ অন্ধকারে নিমজ্জিত বাঙালি জাতির ভাগ্যাকাশে মুক্তির প্রভাকর রূপে বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিলেন, আবির্ভূত হয়েছিলেন আমাদের এই ভূখণ্ডে। মানবিক দৃষ্টিভঙ্গি, মহত্তম জীবনবোধ ও দূরদর্শী নেতৃত্বের হয়ে ওঠেন বঙ্গবন্ধু বাঙালির অবিসংবাদিত নেতা। বাংলাদেশ রাষ্ট্রের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার দায়ে 1971 সালে 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানের কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। বিচারের নামে প্রহসন করা হয় এবং ফাঁসির আদেশ দেওয়া হয়। বঙ্গবন্ধু ফাঁসির মুখোমুখি দাঁড়িয়ে স্বাধীনতার প্রশ্নে অটল থেকে বলেছেন, কোড, আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, আনকোড। বাঙালির জাতীয়তাবাদের এমন সাহসী উচ্চারণ অতীতে আর কোনোদিন বাঙালি শুনতে পায়নি। বঙ্গবন্ধুর এই জাতীয়তাবাদী চেতনা তিনি বাংলার জনগণের প্রাণে সঞ্চারিত করে জাগরণের অনল প্রবাহ সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। সেই জাগরণ মন্ত্রে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে 30 লক্ষ মানুষ দেশমাতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করে ছিনিয়ে এনেছে স্বাধীনতা। মাননীয় স্পিকার, বাঙালি ও বাংলাদেশের গৌরবোজ্জ্বল অধ্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক কালজয়ী নাম। বাঙালি জাতির বিমূর্ত ইতিহাস এ নামকে যেমন জোর করে প্রতিষ্ঠা দেবার প্রয়োজন পড়ে না, তেমনি জোর করে মুছে দেওয়াও সম্ভব হয় না। নিজের জাতিসত্তা সম্পর্কে গর্ববোধ না থাকলে কোনো জাতি উন্নতি সাধন করতে পারে না। বঙ্গবন্ধু বাঙালি মানুষে জাতীয়তাবাদী এই সৃষ্টির নির্মাতা বটে। মাননীয় স্পিকার, আমি কথা বলতে চাই, বা আমাকে মাননীয় চিফ হুইপ বলেছেন, গণপরিষদ, সংবিধান, বঙ্গবন্ধু সম্পর্কে দুটি কথা বলার জন্যে আমি আপনার কাছে বিনীত অনুরোধ জানাবো। আপনার দেয়া সময়ের মধ্যেই আমি শেষ করার চেষ্টা করব, কিন্তু সাবজেক্টটা আমার জন্য বড় জটিল। সেক্ষেত্রে যদি একটু সময় প্রয়োজন হয়, আমি আশা করি আপনি তা অনুমোদন করবেন। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু মাত্র 3.5 বছর দেশ পরিচালনা করেছেন। এই সামান্য সময়ের মধ্যে তিনি একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠন ও পুনর্বাসন কাজ সম্পন্ন করেছিলেন। উন্নয়ন ও সমৃদ্ধির মজবুত ভিত রচনা করেছিলেন। স্বাধীনতা অর্জনে মাত্র 9 মাসের মধ্যে পৃথিবীর ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে একটি সংবিধান উপহার দিয়েছিলেন। শাসনতন্ত্র প্রণয়নের মধ্য দিয়ে এদেশের মানুষের দীর্ঘ লালিত আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছিলেন। বঙ্গবন্ধুর
নির্দেশিত পথে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য 1970 সালে নির্বাচিত গণপরিষদ সদস্যদের নিয়ে 1971 সালে 10 এপ্রিল গঠিত হয় স্বাধীন বাংলাদেশ সরকার এবং গ্রহণ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। 1972 সালের 10 জানুয়ারি পাকিস্তানের জেলখানা থেকে মুক্ত হয়ে স্বদেশ প্রত্যাবর্তনের পরদিন 11 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্রে প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করে এবং 1970 সালে নির্বাচিত গণপরিষদ সদস্যদের নিয়ে সংবিধান প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেন। অতঃপর বঙ্গবন্ধুর নেতৃত্বে 23 মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ, খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন এবং গণপরিষদ অধিবেশনে সংবিধানের উপর বিশদ আলোচনা, উত্থাপিত সংশোধনী প্রস্তাবসমূহ পর্যালোচনা ও চূড়ান্তভাবে গ্রহণ এবং সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে 1972 সালের 4 নভেম্বর গৃহীত হয় বাংলাদেশের পবিত্র সংবিধান। স্বাধীনতার ঘোষণাপত্রে ও সংবিধানের মূল দলিলে এবং এর প্রস্তাবনা যে মৌলিক মূল্যবোধের কথা বলা হয়েছে তা আমাদের রাষ্ট্রের ভিত্তি। 1972 সালের 12 অক্টোবর গণপরিষদ অধিবেশনে খসড়া সংবিধান প্রসঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, কোর্ট শাসনতন্ত্র ছাড়া কোনো দেশ তার অর্থ হলো মাঝিবিহীন নৌকা, হালবিহীন নৌকা। শাসনতন্ত্রে মানুষের অধিকার থাকবে, শাসনতন্ত্রে মানুষের অধিকারের সঙ্গে কর্তব্যও থাকবে। আনকোট। মাননীয় স্পিকার, বাঙালি জাতি শতাব্দীর পর শতাব্দী ধরে ছিল অধিকার বঞ্চিত, উপেক্ষিত। এ কারণে কাল থেকে কালান্তর বাঙালি জাতি আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জনের পরপরই বাঙালি জাতিকে তিনি উপহার দিলেন একটি সংবিধান, রাষ্ট্রের মালিকানা। প্রতিষ্ঠিত হয় জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার। স্বাধীনতার ঘোষণার লক্ষ্য ও চেতনা, সংবিধানের প্রস্তাবনা এবং তার ভিত্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংবিধানকে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির অনন্য দলিল রূপে প্রস্তাবনা করা হয় বা প্রস্তুত করা হয়। সংবিধানের আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সংরক্ষণ করা হয়েছে এবং নাগরিক অধিকারসমূহ মানবাধিকারের পাশাপাশি জাতি, ধর্ম, শ্রেণী, গোষ্ঠী নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিকদের সমান অধিকার, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সুনিশ্চিত করা হয়। মাননীয় স্পিকার, প্রতিফলিত চেতনায় উদ্দীপ্ত ও 7 ও 11 অনুচ্ছেদে জনগণকে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক এবং সে ক্ষমতা সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত করা হয়। সংবিধানে উচ্চারিত হয়, জনগণ সকল ক্ষমতার মালিক এবং যে কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির নিশ্চয়তা বিধান হয় আইনের আশ্রয় লাভের মধ্য দিয়ে। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার চেতনাবোধে আর স্বাধীন সত্তা গৌরবমণ্ডিত অধিকার প্রতিষ্ঠায় পবিত্র সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করেন। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বাঙালির জাতীয়তাবাদকে সংবিধানের মূলনীতি হিসাবে গ্রহণ করেন, যা বাংলাদেশ আওয়ামী লীগের মূলনীতি এবং এই মূলনীতি বঙ্গবন্ধুর নেতৃত্বে জনগণের প্রাণের দাবি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। গণপরিষদের অধিবেশনে জাতির পিতা বলেছিলেন, কোর্ট আমাদের আদর্শ পরিষ্কার হয়ে আছে। এই পরিষ্কার আদর্শের ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং সে আদর্শের ভিত্তিতে এদেশ চলবে। আনকোট। 1972 সালের 4 নভেম্বর গণপরিষদে বঙ্গবন্ধু আরও বলেছিলেন, কোর্ট যে 4টা স্তম্ভের উপর শাসনতন্ত্র রচনা করা হলো, এর মধ্যে জনগণের মৌলিক অধিকার হচ্ছে একটি মূল বিধি। মূল 4টি স্তম্ভ জনগণের ভোটের মাধ্যমে তা প্রমাণ করে দিয়েছে। শুধু ভোটের মাধ্যমে নয়, 30 লক্ষ শহীদ। মাননীয় সদস্য 3 মিনিট।
বলুন। থ্যাংক ইউ। রক্তের মাধ্যমে তা প্রমাণ করে দিয়েছে। বাঙালি জাতীয়বাদ প্রসঙ্গে বঙ্গবন্ধু বলেছিলেন, জাতীয়তাবাদ নির্ভর করে অনুভূতির উপর। সেই জন্য আজ বাঙালি জাতি রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা পেয়েছে, যার উপর ভিত্তি করে আমরা স্বাধীনতা পেয়েছি। মাননীয় স্পিকার, মনে হয় আপনি আমাকে সময় দিবেন না, কঠোর হবেন। তাই ছোট করে বলতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানের মৌলনীতিতে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাকে সংযোজন করেছিলেন। তা আমাদের দুর্ভাগ্য বাঙালি জাতির 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করার পর ইতিহাসের খলনায়ক, ইতিহাসের খুনি শাসক হিসাবে অধিষ্ঠিত জিয়াউর রহমান তার কলমের খোঁচায় আমাদের মুক্তিযুদ্ধের সকল চেতনা, মূল্যবোধকে ধ্বংস করে দেয়। সেই ধ্বংসের প্রক্রিয়ায় লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের পবিত্র সংবিধানকেও জিয়াউর রহমান ক্ষতবিক্ষত করে। সেই ক্ষতবিক্ষত করার মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের অবিনাশী চেতনাকে ধ্বংস করে। তারা জাতীয়তাবাদের বিকৃত রূপ ঘটায়, ধর্মনিরপেক্ষতাকে নির্বাসনে পাঠায়। আমাদের সুমহান মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসকে বিকৃত করে। ইতিহাসের কুখ্যাত নিষ্ঠুর সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান। মাননীয় স্পিকার, আমি শেষে আপনার সমীপে বলতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মানুষ হিসাবে ছিলেন অসীম সাহসী, বিশাল হৃদয়ের এবং উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষ। একজন নেতা হিসাবে বঙ্গবন্ধু ছিলেন অতুলনীয় দেশপ্রেমে এবং জনগণের প্রতি অপরিসীম ভালোবাসা। নীতি ও আদর্শে তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের কেন্দ্র ছিল জনগণ। জনগণের জন্য ভালোবাসা ছিল তার সকল কর্মকাণ্ডের প্রেরণা। জনগণের উপর বিশ্বাস ছিল তার কর্মকাণ্ডের ভিত্তি এবং জনগণের কল্যাণই ছিল তার সকল কর্মকাণ্ডের লক্ষ্য। নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, শোষিত, বঞ্চিত মানুষের মুক্তিই ছিল বঙ্গবন্ধুর জীবনের একমাত্র ব্রত। শুধু বাঙালি জাতি নয়, সমগ্র বিশ্বের তথা মানব জাতির শান্তি প্রতিষ্ঠার সংকল্প বাসা বেঁধেছিল বঙ্গবন্ধুর চিন্তা জগৎ জুড়ে, বঙ্গবন্ধুর মনোজগৎ জুড়ে। মাননীয় স্পিকার, বিশ্বের মুক্তিকামী মানুষের মাঝে বঙ্গবন্ধু চিরদিন অম্লান থাকবেন এবং বাংলার জনতার হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবেন। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করি। তিনি যেন তাকে বেহেশতবাসী করেন, তিনি যেন তাকে জান্নাতবাসী করেন, তার পরিবারের সকল সদস্যরা যেন বেহেশতবাসী হয়, এই কামনা করছি। মাননীয় স্পিকার, পরিশেষে আমি আমাদের সকল জাগরণের শ্রেষ্ঠ বা আমাদের জাগরণের মনোজগতের সকল কেন্দ্রবিন্দু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শকে হৃদয়ে ধারণ করে তা জনমানসে প্রতিফলিত করার, অর্থাৎ মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করব, এই প্রত্যাশা ব্যক্ত করে, এই কায়মন বাক্যে এই প্রার্থনা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও 15ই আগস্টে নিহত বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদানের প্রতি হৃদয়ের সকল উষ্ণতা ও ভালোবাসা দিয়ে আমার কথা শেষ করছি।